গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জেসিএলওর পক্ষ থাকিয়া এই বিশ্বর বিশেষ করিয়া শিক্ষিত কোচ রাজবংশী মানুষের জন্য এই ভিডিওটা ছাড়া হল। আর সাথে জিসিএলওর পক্ষ থাকিয়া শিক্ষিত কোচ রাজবংশী মানুষগুলা এই ভিডিওটা দেখার জন্য শত কোটি কোটি অনুরোধ জানা হলে। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কথা কম আমরা যে আজকে আমরা যদি দেখি আমার কোচ রাজবংশী জাতির অস্তিত্ব সব থেকে বেশি ডুবিয়ে গেছে উত্তরবঙ্গের সাতখান দৃষ্টিকোণ। এই জন্য বিশেষ করিয়ে এই ভিডিওটা উত্তরবঙ্গের শিক্ষিত মানুষগুলো যাতে দেখে তার জন্য শত কোটি কোটি অনুরোধ জানা হলে। এই ভিডিওটা স্পষ্টভাবে আমরা কমো যে উত্তরবঙ্গের মানুষ অজ্ঞানী, উত্তরবঙ্গের মানুষ বুর্বক, উত্তরবঙ্গের কোচ রাজবংশী মানুষ অজ্ঞানী, উত্তরবঙ্গের কোচ রাজবংশী মানুষ বুর্বক। আর অজ্ঞানী বলি কাক কয় তোমরা তো জানেন, যার কোনো ধরনের জ্ঞান থাকে না তাকে অজ্ঞানী বলি কয়। আর যার কোনো ধরনের ভাল আর বোঝার স্বয়ং শক্তি, জ্ঞান শক্তি, যোগ্যতা শক্তি না থাকে তাকে বুর্বক কওয়া হয়। কিন্তু এই উত্তরবঙ্গের কোচ রাজবংশী মানুষ অজ্ঞানী আর বুর্বক নয়, মহাবুর্বক। এই উত্তরবঙ্গের কোচ রাজবংশী মানুষগুলো খালি কয় যে ভারতবর্ষ এখন গণতান্ত্রিক দেশ। ঠিক আছে, আমরা সবাই জানি বা সারা বিশ্ব জানে যে ভারতবর্ষ এখন গণতান্ত্রিক দেশ। এটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা দিয়ে আগবাড়ি যাওয়া খাইবে। কিন্তু আমরা জানি ভারতবর্ষ এখন গণতান্ত্রিক দেশ, কিন্তু এই দেশত গণতান্ত্রিক আন্দোলনের কোনো মূল্য নাই। তার জন্য আজকে 70 বছর ধরি কেপিপি, আক্রাসু বা উত্তরাখণ্ড আকসু বা জিসিপি আন্দোলন করছে, কিন্তু কোনো মূল্য পায় নাই। তেমনি আজকে উত্তরবঙ্গের মানুষগুলো বুর্বক আর অজ্ঞানী মানুষগুলো কয় যে আমরা ভারত এখন গণতান্ত্রিক দেশত থাকি, আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রাজনৈতিকভাবে আমাক আগবাড়ি যাওয়া খাবে, আর রাজনৈতিকভাবে আমরা আগবাড়ি যা আমার কোচবিহার রাজ্য আমরা গঠন করব। কিন্তু এই জিসিএল এর পক্ষ থাকিয়া উত্তরবঙ্গের বুর্বকের অজ্ঞানী রাজবংশী মানুষগুলো আবার নাচছে যে তোমরা যে কথা কন যে যদি কোচবিহার রাজ্য গঠন করা খায় তাহলে ভারতবর্ষ এখন গণতান্ত্রিক দেশ, আমরা উত্তরবঙ্গের রাজবংশী মানুষ রাজনৈতিকভাবে আগে যা আমরা ভারতের সংবিধানের দ্বারা কোচবিহার গঠন করব। তাহলে এই জন্য জিসিএল এর পক্ষ থেকে তোমার কওয়া হচ্ছে তোমার যেই রাজনৈতিকভাবে আগে যা তোমরা গঠন করি চাবাদ ধরছেন, সেই রাজনৈতিকভাবে আগে তোমরা কেমন করিয়া যাইবেন সেই সম্বন্ধে তোমার জ্ঞান নাই, সেই সম্বন্ধে তোমার জ্ঞান জিরো। আমরা জিসিএলও আমার সর্বজ্ঞান আছে। এর জন্য আমরা এই ভিডিও বানিয়ে কবার নাচ্ছি যে রাজনৈতিকভাবে কোনোদিনও কোচবিহার রাজ্য গঠন হবে না। গতিকে রাজনীতিক হাটাও আর সহস্র ধরো। কারণ আজকে এই শিক্ষিত মানুষগুলো জানেন তোমরা যে সারা পশ্চিমবঙ্গ 11 কোটি মানুষ থাকে, আজকে সারা পশ্চিমবঙ্গের পপুলেশন হয়েছে 11 কোটি। আর এই 11 কোটি পপুলেশন থাকা রাজ্যখানের নাম পশ্চিমবঙ্গ, আর ওটি 44টা লোকসভা সমষ্টি আছে। 11 কোটি মানুষ থাকা পশ্চিমবঙ্গ রাজ্য 44টা লোকসভা আছে। অর্থাৎ আমরা যদি রাজবংশী
উত্তরবঙ্গ দেখি তাহলে আমার এটি মাত্র 8টা লোকসভা আছে। তাহলে 11 কোটি মানুষ 8টা লোকসভা যদি ডিভাইড করিয়ে দেন তাহলে প্রতি একটা সমষ্টিত 2 কোটি করি মানুষ থাকিবে। তাহলে আজকে আমার এটি 8টা সমষ্টি আছে। আমার এটি 8টা সমষ্টি আছে। 8টা সমষ্টি নিয়ে টোটাল আমার এটি 2 কোটি মানুষ আছে। কারণ 11 কোটি মানুষক যদি 44টা সমষ্টিত ভাগ করিয়ে দেন তাহলে প্রতি একটা সমষ্টিত 25 লাখ করে মানুষ হবে। আর যেহেতু আমার উত্তরবঙ্গ 8টা লোকসভা সমষ্টি, আমার উত্তরবঙ্গ 2 কোটি মানুষ থাকে। কিন্তু আমরা জানি কোন সমষ্টিত মানুষের সংখ্যা বেশি থাকে আর কোন সমষ্টিত মানুষের সংখ্যা কম থাকে। কোন দৃষ্টিগত মানুষের সংখ্যা বেশি থাকে, কোন দৃষ্টিগত মানুষের সংখ্যা কম থাকে আমরা জানি। সেতু সারা পশ্চিমবঙ্গত 11 কোটি মানুষ থাকে আর সারা পশ্চিমবঙ্গত 2টা বিগ সিটি আছে, একটা কলকাতা একটা শিলিগুড়ি। সেতু শিলিগুড়িতে আমার উত্তরবঙ্গত পড়ে। ওই হিসেবে আমরা ধরলাম আমার 8টা লোকসভা সমষ্টিত যদি আমরা 11 কোটির হিসাব ধরি, 44টা 11 কোটি লোকসভার যেটা আমার 11 কোটি মানুষ এই রাজ্যত, যদি আমরা 11 কোটি মানুষের পপুলেশনক আমরা যদি 44টা লোকসভা বিভক্ত করিয়া দেই তাহলে প্রতি একটা লোকসভা 25 লাখ করি মানুষ পড়বে। কিন্তু আমরা জানি যে কোনো লোকসভাত মানুষের সংখ্যা বেশি থাকে আর কোনো লোকসভাত মানুষের সংখ্যা কম থাকে। এই জন্য যেহেতু আমার উত্তরবঙ্গ চারিপাশে আসাম, বেঙ্গল, বিহার, নেপাল, বাংলাদেশ বর্ডার পড়ছে, সেহেতু উত্তরবঙ্গ কর্মভূমি জায়গা। সেহেতু এই জায়গা সারা পশ্চিমবঙ্গ থেকে সব থেকে বেশি পপুলেশন। সেহেতু আমরা ধরলাম যে একটা করি সমষ্টিত 25 লাখ, 11 কোটি ডিভাইড করলে 44টা সমষ্টিত 25 লাখ করে পড়ে। সেহেতু আমরা ডবল ধরলাম, 50 লাখ করে ধরলাম। সেহেতু আমরা 11 কোটি ডিভাইড 44 যদি আমরা ধরি তাহলে আমার এটি 2 কোটি। উত্তরবঙ্গের 8টা সমষ্টিত একটা করে সমষ্টিত 25 লাখ, তাহলে 25 লাখ প্লাস 8 যদি আমরা করি তাহলে ম্যাথমেটিক্স কয় যে এই অঙ্কটা কয় যে 2 কোটি। কিন্তু যেহেতু আমরা জানি যে কোনো দৃষ্টিগত কম, কোনো দৃষ্টিগত বেশি, কোনো লোকসভাত কম, কোনো লোকসভাত বেশি, সেহেতু পশ্চিমবঙ্গের ভিতরে ওই পাশে কলকাতা আর এই পাশে শিলিগুড়ি। সেহেতু শিলিগুড়ির চারিপাশে বর্ডার, ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল বর্ডার। সেহেতু শিলিগুড়ির বেশিরভাগ মানুষ থাকে। সেহেতু আমরা যে 2 কোটি আরো ডবল করলাম, 2 কোটি 4 কোটি। আমার এই উত্তরবঙ্গত আমরা হিসাব ধরলাম সাপোজ 4 কোটি। 4 কোটি হবার নয়, হিসাব মিলাইলে 2 কোটি, 2.5 কোটি, হাইস্ট 3 কোটি হবে। কিন্তু আমরা তাও 1 কোটি বেশি ধরলাম, 4 কোটি। কি সেই যে আমার রাজবংশী অভারগ্রাম নেতাগুলো কয় বা উত্তরবঙ্গের মানুষগুলো কয় যে আমরা রাজনৈতিকভাবে আগে যাওয়া হবে। আরে চুদির ভাইয়ের ঘর কেমন করে আগে যাবেন? কোনো অঙ্কতে তো রাজনৈতিকভাবে আগে যাবেন, ওটা মিলে না। তোমরা শালার ঘর ম্যাথমেটিক্স পড়ছেন, ম্যাথমেটিক্স পড়ো রে শালার ঘর, কেমন করিয়া রাজনীতি তোমরা আগে যাবেন? উত্তরবঙ্গ রাজবংশীর পপুলেশন জানেন মাত্র 60 লাখ। উত্তরবঙ্গ কোচ রাজবংশীর পপুলেশন মাত্র 60 লাখ। আর যদি সারা পশ্চিমবঙ্গের 11 কোটি জনসংখ্যা ধরা হয় আর 44টা লোকসভা ভাগ করা হয় তাহলে সারা উত্তরবঙ্গ মাত্র 2 কোটি। কিন্তু যেহেতু কোনো দৃষ্টিগত বেশি, কোনো দৃষ্টিগত কম পপুলেশন, কোনো জায়গা কোনো সমষ্টিত কম, কোনো সমষ্টিত বেশি, উত্তরবঙ্গ বর্ডার এরিয়া, এই জন্য উত্তরবঙ্গ বিজনেস এরিয়া, এই জন্য আমরা ডবল ধরলাম 2 কোটির জায়গায় 4 কোটি। যদি 4 কোটি পপুলেশন আছে উত্তরবঙ্গ, তাহলে উত্তরবঙ্গ মাত্র 8টা লোকসভা আছে। আর এই উত্তরবঙ্গ রাজবংশী জনগোষ্ঠীর পপুলেশন মাত্র 60 লাখ। তাহলে 4 লাখ থেকে 60 লাখ মাইনাস করো, 3 কোটি 40 লাখ আদার্স, অর্থাৎ বাংলাদেশি বাঙালি হোক আর পশ্চিমবঙ্গের বাঙালি হোক, আসামের বাঙালি হোক, এই পাকে তোমার আদিবাসী হোক, গুর্খা হোক, নাসা শেখ আনসারি হোক, বা এই ফেলে তো দেশীয় মুসলমান বা
বিহারি মুসলমান বা হিন্দি মুসলমান বা মারওয়ারি বিহারি যাই হোক। অর্থাৎ উত্তরবঙ্গের 8টা লোকসভা সমষ্টি আছে, তার ভিতরে একটা লোকসভা সমষ্টি বাদ দেওয়া হবে, কারণ ভারতীয় সংবিধানের বিধি ব্যবস্থা নিয়ম উত্তরবঙ্গের মানুষের জানা নাই যে উত্তরবঙ্গের 7টার ভিতরে একটাকে আমরা হিসাবে ধরিবার পাবার নাই, কারণ ওইটা জনজাতীয় লোকসভা, ওইটা এসটি রিজার্ভ সিট আলিপুরদুয়ার। সেটা উত্তরবঙ্গত মাত্র আমরা 7টা লোকসভা সিট ধরিবার পাই। আর যদি আমরা 7টা লোকসভা সিট আমরা ধরি, এই 7টা লোকসভার সিটত পপুলেশন 4 কোটি, তার মধ্যে মাত্র 60 লাখ রাজবংশী, আর বাকি আদার্স। তাহলে তোমরা যদি জাতিগত ইলেকশন, জাতিগত ভোট নিয়ে ইলেকশন জিতিবার চান, তাহলে তোমরা কেপিপি হোক বা গ্রেটার কুচবিহার ডেমোক্রেটিক পার্টি হোক, তোমরা যদি জেতেন, উত্তরবঙ্গের সমস্ত রাজবংশী যদি তোমাকে ঢালিয়া ভোট দেয়, তা তো তোমরা জিতিন না শালার ঘর। উত্তরবঙ্গের সমস্ত রাজবংশী যদি তোমাকে ভোট দেয়, তা তো তোমরা 60 লাখ ভোটত জিতিবেন, বাকি 3 কোটি 40 লাখ ভোটত তোমরা হারিবেন। কারণ কোনো রাজবংশী বাঙালি, বিহারি, নেপালি, গুর্খা, আদিবাসী ভোট দিবেন নয়, এটা মনে রাখবেন। হ্যাঁ, যদি তোমরা উত্তরবঙ্গের এই 7টা সিটত ইলেকশন খেলিয়া তোমরা ভোটে জিতিয়ে এমপি হবার চান, তাহলে তোমাকে কি করা হবে? রাজবংশীর ভোট বাদ দিয়া রাজবংশীর ভোট প্লাস অরাজবংশীর ভোট নিয়ে তোমাকে জিতা খাইবে। তাহলে তোমরা যদি রাজবংশী প্লাস অরাজবংশী অর্থাৎ 4 কোটি ভোট নিয়ে জিতিবার চান, তাহলে তোমরা এমপি হবেন। কিন্তু 4 কোটি ভোট তোমরা তখনই পাবেন ওই রাজবংশীর যে কামতাপুরি পিপলস পার্টি বা কামতাপুর প্রগ্রেসিভ পার্টি, কেপিপি পিপলস বা প্রগ্রেসিভ বা গ্রেটার কুচবিহার ডেমোক্রেটিক পার্টি, এই যে জাতিগত সাম্প্রদায়িক পলিটিক্যাল পার্টি যদি তোমরা ইলেকশন খেলেন, তাহলে তোমরা কোনোদিনও উত্তরবঙ্গত এমএলএ বা এমপি হবার পাবার না। সেহেতু তোমাকে রাজবংশী প্লাস অরাজবংশী অর্থাৎ বাঙালি, বিহারি, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবাইকে নিয়ে তোমাকে রাজনীতি করা খাবে। আর তোমরা যদি সবাইকে নিয়ে রাজনীতি করিবার চান, তাহলে তোমাকে ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেল পলিটিক্যাল পার্টির যোগদান করা হবে, যেমন টিএমসি বা বিজেপি। আর টিএমসি বা বিজেপি আজকের দিনত ওই মানুষটা টিকিট দিবে এমএলএ বা এমপি যার ধন বল টাকা পয়সায় একদম ধনী বড় লোক, পয়সাওয়ালা রিচ পার্সন। আমার রাজবংশী মানুষ ভাত খাবার পয়সা না পায়, আমার রাজবংশী মানুষ ভাত খাবার পয়সা না পায়, আমার রাজবংশী মানুষ ধনে বলে টাকা পয়সায় ঘুষ দিয়ে বিজেপি বা টিএমসি কেমন করিয়ে এমপি সিট নিবে? ডেফিনেটলি নিবে খবর নাই। কারণ আজকের সময়ত যেহেতু লেটেস্ট টেকনোলজি, নিউ জেনারেশন, আজকের সময়ত যদি একটা এমপি ভোট জিতে, তাহলে ওই সমষ্টির ভোট জিতার আগত ওই সমষ্টির প্রতি মানুষের ঘরে ঘরে মদের বোতল দেওয়া হবে, প্রতি মানুষের ঘরে ঘরে টাকার বান্ডেল দেওয়া হবে, প্রতি মানুষের ঘরে ঘরে ফ্যাসিলিটি দেওয়া হবে। মানে অর্থাৎ এটা বুঝায় যে ধনে বলে একদম ধনী হওয়া হবে, রিচ পার্সন হওয়া হবে, তাহলে তোমরা সব জায়গায় টাকা ঢালিয়া তোমরা ইলেকশনও জিতিবার পাইবেন। কিন্তু আজকে এই উত্তরবঙ্গ 60 লাখ রাজবংশীর ভিতরে 60 লাখ রাজবংশী ভাত খাবার না পায়, আজকে কোটি কোটি টাকা ইলেকশন করে দেয়, খরচ করবে, সেতু এটা সম্ভব নয়। যদি একটা বা দুইটা, যেমন এক্সাম্পল জয়ন্ত রায় আছে, কি বেল ছিঁড়ছে জয়ন্ত রায়, কোনো বাল ছিঁড়িবার পাবার নাই, কারণ ওটা রিমোট কন্ট্রোল বিজেপির। উত্তরবঙ্গের 8টা মধ্যে একটা রিজার্ভ সিট বাদ দিয়ে 60টার মধ্যে একটা খালি আছে রাজবংশী, ওইটা ভারতের সংবিধানত আছে। যেহেতু কোচবিহার ভূখণ্ডে ভারতের অন্তর্ভুক্ত 72 ভারত গঠন হয়েছে, সেহেতু একটা রাজবংশী না হলে পার্লিমেন্ট চলবে না, সেহেতু একটা রাজবংশী কমসে কম হয় খাবে, তখন সেনে পার্লিমেন্ট চলবে। ওই সংবিধানের কারণে যে কোনো পার্টি আসুক একটা রাজবংশী এমপি বানাইবে। যদি কোনো রাজবংশীর ধন দৌলত না থাকে, তাও একটা রাজবংশী এমপি হবে, ওটা খাটান। কিন্তু একটার বাইরে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হবার পাবার নয়। কারণ 8টা যদি হবার চায়, তাহলে উত্তরবঙ্গ থাকা 60 লাখ কোচ রাজবংশী মানব ধনে বলে স্বয়ং শক্তি নিয়ে টাকা পয়সায় ঘুষ দিয়ে বড় হওয়া খাবে, তখন সেনে হইয়া উত্তরবঙ্গের এই
এমপি সিটগুলো ইলেকশন খেলিয়ে জিতিয়া এমপি হবার পাইবে। তাহলে আমার নাই ধন বল টাকা পয়সা আমরা ওই ন্যাশনাল লেভেল পার্টির টাকা ঘুষ দিয়ে কিনিবারও পাবার নই, উত্তরবঙ্গের 4 কোটি মানুষক টাকা দিয়ে কিনি নিয়ে ভোটও তো জিতি পাবার নই। তাহলে আমরা কেমন করি রাজনীতি আগে যেন একটা রাস্তা আসলো যে জাতিগত ভোট নিয়ে যেতেমো, কিন্তু জাতিগত ভোট যদি আমরা নিতে চাই তাহলে উত্তরবঙ্গের পপুলেশন 4 কোটি, তার মধ্যে খালি 60 লাখ রাজবংশী। তাহলে 60 লাখ রাজবংশী উয়ের মধ্যে কাউ টিএমসি, কাউ সিপিএম, কাউ কংগ্রেস, কাউ বিজেপি। ঠিক আছে, যদি 60 লাখ রাজবংশী সবাই যদি রাজবংশীর একটা ডেমোক্রেটিক গ্রেটার কুচবিহার ডেমোক্রেটিক পার্টি বা কামতাপুর পিপলস বা কামতাপুর প্রগ্রেসিভক ভোট দেয়, তা তো জিতিবেন নন্ডে চুদিওর হয়ে ঘর 60 লাখ ভোটও জিতিবেন, আর 3 কোটি 40 লাখ ভোট তো বাঙালির। সেহেতু আমার এই উত্তরবঙ্গর যে কোচরাজবংশী মানুষ আছে, এই শালার ঘর মহামূর্খ, এই শালার ঘর ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করে নাই কোনোদিনও, এই শালার ঘর অঙ্ক জানি না, এই শালাঘর উত্তরবঙ্গের কোটি রাজবংশীর জনসংখ্যা কত এলে জানি না, এই শালাঘর উত্তরবঙ্গের আদার্স পপুলেশন কত এলে জানে না। এই শালাঘর খালি হাঁকাও চিল্লায়, খালি হাঁকাও কয় যে আমরা রাজনৈতিকভাবে আগে যাবো। এই কামতাপুর একাডেমি, এই রাজবংশী একাডেমি, এই গ্রেটার কুচবিহার ডেমোক্রেটিক পার্টি, কামতাপুর পিপল পার্টি, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি, এই বংশীবদনের রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, এই সব শালাঘর মূর্খ। এই শালাঘর কোনো ধরনের ম্যাথমেটিক্স পড়ে নাই, এই শালাঘর অঙ্ক জানে না, এই শালাঘর উত্তরবঙ্গের রাজবংশীর পপুলেশন জানে না, এই শালাঘর উত্তরবঙ্গের আদার্স পপুলেশন জানে না, এই শালাঘর উত্তরবঙ্গ যে একটা কি রিজার্ভ আছে সে ভারতের সংবিধানের জনজাতীয় ওটা জানি না, এই শালাঘর জানে না যে উত্তরবঙ্গ 7টা সিট, একটা করে সিটত কত, একটা করে লোকসভা সিটত কত পার্সেন্ট মানুষ থাকে, কি কি জনগোষ্ঠীর মানুষ থাকে, এই শালার ঘরের জ্ঞান নাই। এই জন্য এই শালার ঘর কয় খালি কয় হাঁটাও কয় ভারত গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশত গণতান্ত্রিক বিধি ব্যবস্থা মতে গণতান্ত্রিক পদ্ধতির মতে রাজনৈতিকভাবে আগে যাওয়া খাবে, কিন্তু এই শালার ঘর জানে না যে রাজনৈতিকভাবে কোনো পর্যায়ে কোচ রাজবংশী জাতি আজকে 17,000 বছর পরেও কোনোদিনও যাবার পাবার নয়। রাজনৈতিকভাবে যে সিস্টেম ওইটা আজ থেকে 40 বছর আগতেই পশ্চিমবঙ্গ সরকার ড্যামেজ করিয়া দিছে, উত্তরবঙ্গ কোটি কোটি বাংলাদেশিক ঢুকিয়া দিছে, আর বিজেপি এলা বর্তমান পশ্চিমবঙ্গের তথা বাংলাদেশের বাঙালির নাগরিকত্ব দিয়ে অরিজিনালি এভিডেন্স বানাইছে। সে তো উত্তরবঙ্গের মূর্খ আর অজ্ঞানী রাজবংশী এই শালাঘরের চুদির ভাইয়ের ঘরের ম্যাথমেটিক্স সম্বন্ধে জ্ঞান নাই, অঙ্ক সম্বন্ধে জ্ঞান নাই, এই শালাঘর মূর্খ। গতিকে গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএলের পক্ষ থাকিয়া বিশ্ব কোচ রাজবংশী সমাজক জানিয়ে দেওয়া হলে যে শিক্ষিত মানুষ ম্যাথমেটিক্স পড়েই অঙ্ক বোঝেই, আমরা উত্তরবঙ্গত কয়টা সিট আছে, উত্তরবঙ্গের পপুলেশন কত, সারা পশ্চিমবঙ্গের পপুলেশন কত, উত্তরবঙ্গের পপুলেশন কত, সারা পশ্চিমবঙ্গের লোকসভা সিট কয়টা, উত্তরবঙ্গের লোকসভা সিট কয়টা, একটা করে লোকসভাতে কত প্রতিশত মানুষ থাকে, কি কি জনগোষ্ঠীর মানুষ থাকে, এগুলা যদি বিশ্লেষণ করে তাহলে হয়তো উত্তরবঙ্গের মূর্খ বোধক আর অজ্ঞানী এই চুরি ভাই কোচ রাজবংশী কবার নয় যে আমরা রাজনৈতিকভাবে আগে যাবার পামো, কোনোদিনও কবার নয়। গতিকে আমরা অঙ্ক জানি, আমরা শিক্ষিত মানুষ, আমরা ম্যাথমেটিক্স পড়ছি, আমরা ম্যাথমেটিক্স জানি, আমরা জানি যে উত্তরবঙ্গের যদি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভবিষ্যৎ অধিকার সুরক্ষিত করা হয়, উত্তরবঙ্গের মানুষের মৌলিক অধিকার, আহার, বস্ত্র, ঘর, মাটি, শিক্ষা যদি সুরক্ষিত করা হয়, যদি ভারতের সংবিধানত থাকা সিকিম স্টেট কোচবিহার গঠন করা হয়, তাহলে একটাই রাস্তা, সব হাটাও, লিবারেশন ধরো, কেন আর জিসিএল যোগদান করো, হাতে এত অস্ত্র উঠাও, গেরিলা টেকনিক নাও, ট্রেনিং নাও, যুদ্ধ করো, কারিগর নিজের অধিকার। জয় কোচ রাজবংশী, জয় আই কম কাপুর, জয় শিবচন্ডী।